আমরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো এবং আমাদের সন্তানদেরকে কিভাবে বাঁচাবো তার পথ আমাদের সামনে খোলা, যে নিজে সঠিক পথে চলা, আল্লাহর হুকুম হাকাম পালন করা এবং সন্তানদেরকেও সেই পথেই পরিচালিত করা, তাদেরকে সেই শিক্ষা দেওয়া। এখন যদি আমরা চিন্তা করে দেখি, আমাদের সমাজের ম্যাক্সিমাম পিতা মাতাই নিজে তো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না এবং সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে না, ঠিক কি না? আমরা তো করতে পারি নাই, আমরা তো সহিশুদ্ধভাবে কোরআন শিখতে পারি নাই, নামাজের দোয়া দুরুদ সহিশুদ্ধভাবে শিখতে পারি নাই। এক তো আমরা নিজেদের ব্যর্থতা নিজে পারি নাই, এমনকি আমাদের পরবর্তী যে প্রজন্ম, আমাদের সন্তানদেরকেও এটার জন্য আগ্রহ দেখায় না। মানুষ দুনিয়ার যে শিক্ষা, স্কুলের যে শিক্ষা, ওইটার জন্য ছেলে মেয়ে কীভাবে শিখবে, পরীক্ষার মধ্যে কীভাবে পাস করবে, যেরকম পেরেশানি হয়, কোরআন শিক্ষার ক্ষেত্রে, দিন শিক্ষার ক্ষেত্রে কোনো পিতামাতা এরকম পেরেশানি হয় না। দুনিয়ার শিক্ষা কেউ নিষেধ করে নাই শেখার জন্য, শিখেন, ডাক্তার বানান, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, জজ ব্যারিস্টার, যা খুশি বানান, কিন্তু সর্বপ্রথম তাকে কোরআনটা শিখান, দিনটাকে সে বুঝুক। যখন ছোটবেলায় আপনার সন্তান কোরআন শিখবে, নামাজের দোয়া কালাম শিখবে, সব কিছু পারবে, তখন তার জন্য নামাজ পড়তে অনীহা আসবে না। কিন্তু আপনি যদি তাকে সময় মতো এই শিক্ষাটা না দেন, সে স্কুল পাস করে কলেজে গেল, ভার্সিটিতে গেল, যাওয়ার পর যদি দেখা যায় নামাজ পড়ার জন্য সে নামাজের দোয়া পারে না, তাশাহুদ পারে না, দোয়া মাসুরা পারে না, দুরূদ শরীফ পারে না, তখন সে নামাজ পড়তে মন চাইবে না। কি নামাজ পড়বো, সূরা আলহামদুলিল্লাহ সূরা কি করি না, পারি না। আর যদি সে প্রথমেই সে কোরআন পড়তে পারে, তার অন্তরে কোরআন পড়ার মতন অভিজ্ঞতা থাকে, ভিতরে জ্ঞান থাকে, সে কোরআন দেখে হলেও রিডিং পড়তে পারে, সে নামাজের দোয়াগুলা মুখস্থ শুদ্ধ করে পড়তে পারে, নামাজের মাসলাগুলা সে ছোটবেলায় শিখছে, জানে, তখন সে কলেজে যাক, ভার্সিটিতে যাক, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, জজ ব্যারিস্টার যাই হোক না কেন, এই যে শিক্ষা তার ভিতরে আছে, এই জন্য সে আমল করতে তার জন্য কি হবে, সহজ হবে। এমনকি এইটাই তাকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করবে, যে না আমি পারি, আমার শিক্ষা আছে, এগুলো আমি জানি, আমি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারি, আমি বিভিন্ন সূরা আমার মুখস্থ আছে। যাদের জানা নাই, একটা সময় আল্লাহ আমাদেরকে হায়াতে রাখে, দীর্ঘ হায়াত দান করে, কিন্তু নামাজ পড়লাম না, জানি না, একটা সময় গেলে যখন চুল দাড়ি সাদা হয়ে যাবে, তখন মসজিদে চলে আসবো নামাজ পড়ার জন্য, তখন আফসোস হবে, হায় আমি তো সূরা ফাতিহা পড়তে পারি না, আমি তো তাশাহুদ পড়তে পারি না, দুরূদ শরীফ পড়তে পারি না, আফসোস। এখনো সময় আছে, আমরা আমাদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে সময় মতে অন্তত দুনিয়ার শিক্ষা গ্রহণ করুক, পাশাপাশি যেন থাকে আপনার পিতামাতা হিসাবে আপনার দায়িত্ব তাকে কোরআনটা ভালোভাবে শিক্ষা দেওয়া, তার নামাজের মাসলা মাসাইল তাকে শিক্ষা দেওয়া, এগুলা প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতাকে বলছে যে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে, তোমার ছেলে মেয়েদেরকে বাঁচাও। আল্লাহ আমাদেরকে বলছে, আল্লাহ রাসূল আপনাকে আমাকে বলছে যে তুমি তোমার সন্তানকে ছোটকালে নামাজ শিক্ষা দাও, 7 বছর বয়সে আগে নামাজ শিক্ষা দাও এবং 7 বছর বয়সে নামাজের জন্য পাঠাও। অন্য কাউকে বলেন নাই, যার সন্তান তাকেই বলছে। আপনারা বিভিন্ন ওয়াজের মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী শুনে থাকেন, গল্প শুনে থাকেন। তার 7 বছর বয়স, তারা কুয়ার মধ্যে ফালায় দিয়েছিল, ফালায় দেওয়ার পরে এখান থেকে আবার উঠায় কি করছে, মিশরে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দিয়েছে, তো বাদশা তাকে কিনে নিয়ে গেছে। এই যে 7 বছর বয়সে সন্তান হারাইছে ইয়াকুব আলাইহিস সালাম, তখন সে কাঁদতে 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 সন্তানের জন্য অন্ধ হয়ে গেছে। শুনেন নাই কাহিনী? ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের জন্য কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। আর ওইদিকে ইউসুফ আলাইহিস সালামকে যখন নিয়ে গেল মিশরের বাদশা, তাকে লালন পালন করার পর
যখন তার বয়স 60 বছর হয়েছে, কয় বছর? তার মানে দীর্ঘ অনেক বছর, 60 বছর পরে তাকে সে বাচ্চাই পাইলো। অনেক লম্বা কাহিনী, আমি শর্টকাটে বলতেছি আর কি। তো ইয়াকুব আলাইহিস সালাম সন্তান হারাইছে কয় বছর বয়সে? যখন সন্তানের বয়স ছিল 7 বছর। আর সন্তানের সাথে সাক্ষাৎ করছে কখন? যখন সন্তানের 70 বছর বয়স। তো 70 বছর বয়সে বাবা তার হারিয়ে যাওয়া 7 বছরের সন্তানের সাথে সাক্ষাতের প্রথম কথা ছিল, ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে জিজ্ঞাসা করছে, আব্বা আপনি কি তকদির বিশ্বাস করেন না? ইয়াকুব আলাইহিস সালামও নবী, সন্তান ইউসুফ আলাইহিস সালামেও সেও কি নবী, বাপ্পু জনজনেই নবী। ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, আব্বা আপনি কি তকদির বিশ্বাস করেন না? ইয়াকুব আলাইহিস সালাম বলে, বাবা এটি কি বললা? আমি একজন নবী হয়ে যদি আমি তকদির বিশ্বাস না করি, কারণ সাধারণ মুসলমানও তো তকদির কি করতে হবে? বিশ্বাস করতে হবে ঈমান আনার জন্য। আর আমি একজন নবী, আমি তকদির বিশ্বাস করব না? পরে বলে, যদি আপনি তকদির বিশ্বাস করেন তাহলে আমাকে হারানোর পর আপনি এত কেন কান্না করছেন, যে কান্না করার কারণে আপনার চোখ অন্ধ হয়ে গেছে? কারণ আপনি কি ভাবছেন যে আপনার সন্তান আপনার কাছে থাকলে ভালোভাবে থাকতো, আরাম আয়েশে থাকতো, আদর পাইতো, কিন্তু হারিয়ে যাওয়ার পরে সে মনে হয় সেভাবে আদর পাইবে না, সেভাবে বড় হইতে পারবে না, এই জন্য আপনার কান্না করছেন। তখন ইয়াকুব আলাইহিস সালাম উত্তর দিছিল, বাবা আমি তো তোমাকে হারিয়ে ফেলছি, তুমি কষ্টে আছো না সুখে আছো এই চিন্তা করে কান্না করি নাই। আমি কান্না করেছি এই কারণে, কারণ তুমি যখন হারিয়ে গেছো তোমার বয়স ছিল 7 বছর। আমার দায়িত্ব ছিল যে তোমাকে আমি 7 বছর বয়সেই কি করব? দিন শিখাবো, আল্লাহকে চিনাবো। তুমি হারিয়ে যাওয়ার কারণে আমি তোমার এই দায়িত্ব পালন করতে পারি নাই। আমি এই দুঃখে আমি কান্না করছি আল্লাহর কাছে, আমি কি জবাব দেব? আমি আমার সন্তানকে দিন শিখাইতে পারি নাই। সেই সন্তান কোথায় আছে? যার কাছে গেছে সে কি দিন শিখাইতে পারছে কিনা, সে দিন শিখাই কিনা, এই যে চিন্তা। আল্লাহু আকবার। সন্তান হারিয়ে গেছে, কেন কান্না করছে? কান্না করতে 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 চোখ অন্ধ হয়ে গেছে, কারণ আমি আমার সন্তানকে দিন শিখাইতে পারি নাই। আমি আমার সন্তানকে দিন শিখাইতে পারি নাই, সন্তান হারিয়ে গেছে। সেই সন্তান যদি পথভ্রষ্ট হয়ে যায়, কুতদ্রোহী হয়ে যায়, সে তো আল্লাহকে না চিনে, এই টেনশনে। দেখেন, নবীর সন্তান, তারপরও নবী তাকে দিন শিখাইতে পারে নাই, হারিয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখ অন্ধ করে ফেলছে। আর আপনি আমি, আমার সন্তান আপনার সন্তান আমাদের হাতের নাগানে থাকার পরেও আমরা নামাজ যাওয়ার জন্য বলি না, দিন শিখাইতে বলি না। আপনি আপনার সন্তানকে যতই মহব্বত করেন, বলেন যে আমি আমার সন্তানকে কলিজা দিয়ে ভালোবাসি, চাওয়ার আগে সব কিছু আইনে দেন, যা চাই তাই দেন, মূলত আপনি তাকে প্রকৃতপক্ষে ভালোবাসেন না। কারণ যেটা আপনার প্রধান কাজ ছিল আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানো, আপনি সেটাই করেন নাই। আপনি দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার সুখ দিচ্ছেন তাই আপনার সন্তানকে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচান নাই। যদি আপনি আপনার সন্তানকে প্রকৃত ভালোবাসতেন, মহব্বত করতেন, তাহলে তাকে আপনি জাহান্নাম থেকে বাঁচানোর সব কিছু আপনি তাকে শিক্ষা দিতেন, আপনি তাকে সেইভাবে তৈরি করতেন, সঠিক পথ আপনি তাকে দেখাইতেন, আপনি তাকে দিন শিখাইতেন। কারণ আপনার সন্তানকে আপনি ভালোবাসেন, সেই জন্য আগে জাহান্নাম থেকে বাঁচানো উচিত তাকে। অথচ আপনার এটার মধ্যে আমাদের গাফলতি বেশি। আমরা আমাদের সন্তানকে কি করি না? দিন শিখাই না। এই কারণেই অধিকাংশ মুসলমান বেনামাজি হইয়া বড় হয়, অধিকাংশ মুসলমানের সন্তান বেনামাজি হইয়াই মৃত্যুবরণ করে, ঠিক কিনা? মাদ্রাসাতেই পড়াইতে হবে, হাফেজ মাওলানা বানাইতে হবে দিন শেখানোর জন্য না। আপনি জানালেন পড়ান, কিন্তু আগে মৌলিক যে শিক্ষাটা, তাকে কোরআন শিক্ষা দেন সহি শুদ্ধভাবে, নামাজের মাসলাগুলো শিক্ষা দেন। সেটা করার জন্য কি সারা জীবন লাগে? একজন মানুষ কোরআন শিখবে সহি শুদ্ধভাবে, নামাজের মাসলা মাসাইল শিখবে, একটা ছেলে মেয়ে, তার জন্য কি সারা জীবন লাগবে? কয়েক বছর লাগবে না। একজন সন্তানকে দিন শেখানোর জন্য কয়েক মাসই যথেষ্ট, সে কোরআন শরীফ শেখার জন্য। সর্বোচ্চ গেলে 1 বছর ভালোভাবে পড়াইলে। নামাজ ভাঙার কারণ, উজু ভাঙার কারণ, উজুর ফরজ, গোসলের ফরজ, এগুলো তো একজন মুসলমান হিসেবে জানা দরকার। এগুলো শিখতে গেলে সারা জীবনের প্রয়োজন হয় না, কয়েক মাসের প্রয়োজন। অথচ আমাদের গাফলতির কারণে আমরা আমাদের সন্তানদেরকে কি করি? জাহান্নামী বানাই যাচ্ছি। অসতর্কতা, বেখেয়ালি। অথচ একটু গুরুত্ব দিলেই, পিতামাতা সন্তানের উপরে একটু গুরুত্ব দিলেই সন্তান কি করতে পারে? সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারে, এমনকি নামাজে মাসলা মাসালি শিখতে পারে।